বিল্লালের পোলা নাজমুলরে দেখলাম একটা মহিলার গলা ধরে ধাক্কা মারতেছে। কিছুক্ষণ পরে বিল্লালের ছেলের অবস্থা শুধু যে মেরে চোখের ভ্রু ফাটিয়ে দিয়েছে এমনটা কিন্তু নয়, শুনতে পারলাম এলাকার মহিলা নাকি পায়ের নিচে ফেলে একদম খসে দিয়েছে। মহিলারা সবাই পা দিয়ে নিচে বাইরে মানে খুঁচিছে, এর সাথে নাকি আবার মহিলাদের পায়ের পাড়া খাইছে ফ্রিতে, পারাইছে। আমি চিন্তা করতেছি পোলা এদিকে মার খাইলো কিন্তু ওদিকে বাপে এই পর্যন্ত একটাও পোস্ট করলো না, তাহলে কি বাপে তার পোলারে অস্বীকার করতেছে? মাত্র 165 টাকা মুদি দোকানের বাকির বিল দিতে পারে না, তারে আপনারা লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছেন অন্য মানুষকে সাহায্য করার জন্য। সেটা তো আপনাদের পাঠানো উচিত। 165 টাকা আমার থেকে পাইতো, সেই টাকার জন্য সেই টাকা চাওয়ার জন্য মহিলা দোকানে গিয়ে গলা ধাক্কা খাইতে হইলো। ওর নিজের পেজে নিজে আপলোড করা এই ভিডিওটা, অথচ একটু পরে এসে বলতেছে সে নাকি কারো গায়ে হাত দেয় নাই। এখানে আমি কারো গায়ে হাত তুলিনি। হাত দিছস কি না দিছস ওইটা তো ভিডিওতেই প্রমাণ হয়ে গেল, কিন্তু একটা কথা বলতো ভাই, তুই নাকি মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে এইগুলা কি জায়গায় দোকানদারি করে কিভাবে আমি দেখবো? এইরকম থ্রেড আমি দিতে দিয়েছিলাম লাস্টার মোহাম্মদপুরের এক টোকাই রে, তারপরে যা মার খাইলো একদম সেম তোর মতো মার খাইছে ভাই। এরপরে আমাকে কিভাবে মারছে একটু দেখেন। ঠিক মানে ও কি যে শান্তি লাগতেছে ভাই, আমি বলে বিশ্বাস করতে পারবো না। তবে এর থেকেও বেশি শান্তি লাগবে যখন ও বাপ ছেলে সহ একসাথে এমন কালানি খাবে। 165 টাকা দোকান বাকি দিতে না পেরে মাইর খাইলো হচ্ছে বিল্লালের শিষ্য। ঘটনা বলার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাই, এই নাজমুল তার ভিডিও কমেন্ট বক্সে নিজে হাতে লিখেছে এই দোকানের সাথে তাদের পারিবারিক সূত্রে ঝামেলা, যার কারণে সে মার খেয়েছে, কিন্তু ভিডিওতে এসে বলতেছে দোকানের সাথে নাকি তার ভালো সম্পর্ক ছিল। তো এখানে যে দোকান আছে দোকানদারের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক। চিন্তা করবেন না, ও কথা গুয়া দিয়ে বলে। 145 টাকার পুরনো বাকি থাকা সত্ত্বেও সেই টাকা পরিশোধ না করে নতুন করে আবার বইয়ের জন্য 20 টাকা বাকি চাওয়াতে দোকানদার তাকে বলে না না বাকি দিতে পারবো না, তুই টাকা দে তো আগে। এরপরে বিল্লালের টোকাই ছেলে থ্রেড দেওয়া শুরু করে। জায়গায় দোকানদারি করে কিভাবে আমি দেখবো? এই থ্রেডের পরে একদম দিছে থোড়া মোদা ফাটায়া। দোকানের ভিতর থেকে আমি বাইরে দাঁড়াইছিলাম, ওখান থেকে মারে। দোকানের ভিতর থেকে বাইরে দাঁড়াইছিলি, তা মানলো কিভাবে? না মানে আটা খাইছস নাকি ভাই, কি বলো উল্টা পাল্টা এগুলা? যে আমি দিতেছি একটু পরেই উনি নিবে না, বলছে তোর কানে ভরে একটা চট দিয়ে তো। মানে দোকানি হের কাছে টাকা চাইছে আর হে বলছে দিতাছে একটু পরে, কিন্তু দোকানি রেগে গিয়ে বলছে তোকে একটা সর মাইরা দিব। মানে কি লজিক রে ভাই, এটা কেউ বিশ্বাস করবে? আগে তো নিজে থ্রেড দিলি, নিজে মারলি, তারপর আবার ছোট ভাইরে দিয়ে মারাইলি। এরপরে এলাকাবাসী একজোট হয়ে তো থোদা মোদা ফাটাই দিল। তারপর তুই কি করলি? চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ভিডিও বানানো শুরু করলি। সবাই দোয়া করেন ওর ভিডিওটার জন্য এত এত ভিউজ হয়, এই ভিউজের ইনকামের টাকা দিয়ে যেন ওর চিকিৎসার খরচ সহ ওর দোকানের 145 টাকার বিল পরিশোধ হয়ে যায়, না হলে আবার দেখা যাবে এলাকাবাসীরা বাপ ছেলে সহ একসাথে বিরিয়ানি খাইতেছে। নিয়ে মনে করেন যে আমাকে মাইর শুরু করে দেয়। প্লিজ ভাই আজকের এই ঘটনাটা অন্তত মাথায় রাখিস, বাড়ির পাশের ঘটনা বলে এখনো ঠিকঠাক মতো সুস্থভাবে কথা বলতে পারতেছিস। আমি বলে গেলাম লিখে রাখতে পারিস, তোদের এমন একটা দিন আসবে যে যেখানে যাবি সেখানে বাপ ছেলে সহ কেলানি খাবে আর আমার কথা মাথায় আসবে। আর এই প্রিন্স নাজমুল নাকি টুকাই নাজমুল, তখন তোর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাবে যে মনে হয় বিল্লালের বদলে কিবরি আমার বাপ হইলেই ভালো হইতো। তো আজকে বিল্লালের পর আর মায়ের পর্যন্তই। মায়ের কেমন লাগলো কমেন্ট করতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন।